আচ্ছা, আমরা হচ্ছে আজকের ক্লাসে শিখবো হচ্ছে ফেসবুক বুস্টিং। ঠিক আছে, আমরা প্রথমে বুস্টিং শিখবো, এরপর হচ্ছে ক্যাম্পেইন শিখবো। ঠিক আছে, আমরা প্রথমে যদি ক্যাম্পেইনে চলে যাই তাহলে হচ্ছে আপনাদের অনেক কিছু মিস হয়ে যাবে, যার কারণে আমরা প্রথমে হচ্ছে বুস্টিং এ চলে যাব। বুস্টিং পার করে তারপরে আমরা চলে যাব হচ্ছে ক্যাম্পেইনে। ক্লিয়ার? ওকে। দেখেন, আমরা বুস্টিং করার জন্য প্রথমে কি করব, আমাদের যে ফেসবুক আছে, ফেসবুক পেজ আছে, আমরা তো সাধারণত বুস্টিং কোথায় করে, পেজে। পেজের যে কোনো একটা প্রোডাক্ট হচ্ছে মানুষ, বেশি মানুষকে দেখানোর জন্য বা বেশি রিচ পাওয়ার জন্য হচ্ছে কি করে, প্রসেস একই। পেজ আপনি প্রোফাইলে করতে পারবেন না যদি না আপনার প্রফেশনাল অ্যাকাউন্ট না হয়। ঠিক আছে, আচ্ছা যাই হোক, কিছু বললেন আপনি? ওকে, আমরা কি করব দেখেন, আমরা চলে আসবো আমাদের ফেসবুকে। ফেসবুকে আসার পর আমরা আমাদের পেজটাকে ওপেন করব, আমাদের পেজের যে প্রোফাইল আছে প্রোফাইলটাকে ওপেন করব। ঠিক আছে, এই যে আমি প্রোফাইলটা ওপেন করলাম। আচ্ছা, এটা দিয়ে দেখাবো নাকি মাগুরার ওই যে ছিল পেজ শপ? আচ্ছা, এই যে পেজ শপ, আমি পেজ শপের প্রোফাইলটা ওপেন করব। প্রোফাইলটা ওপেন করার পর আমি কি করব, এইখানে আসবো। এই যে এটা একটা কি আমার প্রোডাক্ট, তাই না? আমি চাচ্ছি যে এই পোস্টার হচ্ছে আমি বুস্ট করব, অথবা এই পোস্টে কোনটা করব বলেন? এটা ভিডিও। ওকে, এটা বুস্ট করার জন্য আমার কি করতে হবে, আমার সিম্পলি এই যে বুস্ট রিলস এখানে দেখছেন, এখানে আমি ক্লিক করলাম। দেখেন, আমাদেরকে বুস্ট করার জন্য আলাদা একটা ইন্টারফেসে নিয়ে আসছে। ঠিক আছে, এখানে কি লেখা আছে, এখানে কি লেখা আছে? গোল। গোল মানে কি? লক্ষ্য। এই পোস্টটা যে আপনি বুস্ট করতেছেন, এটার লক্ষ্য কি বা এটার গোল কি? দেখেন এইখানে আহ আমার কয়টা দেখাচ্ছে, 1 2 3 4 5 6টা, তাই না? আপনাদের কারো কারো 7টা দেখাবে, কারো কারো 4টা দেখাবে, কারো কারো 2টা দেখাবে, 2টা না সরি, আহ 5টা দেখাবে, এরকম। ঠিক আছে, এক একজনের এক একটা দেখাইতে পারে, টেনশন করার কারণ নাই। সবগুলো অপশনই সবগুলোর মধ্যেই আছে। ঠিক আছে, বুঝতে পারতেছি? আচ্ছা, দেখেন এইখানে কি লেখা আছে, অটোমেটিক। অটোমেটিক কি 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 হয়েছে এটা? গেট মেসেজ। আমরা যখন কোনো একটা ওপেন করি, ধরেন আমি যখন কোনো একটা অ্যাড দেখি, এই যে এরকম দেখি না, সাইন আপ। আচ্ছা, সাইন আপ না, আমি এটা বাদ দেই। গেট মেসেজ, এই গেট মেসেজটার মানে কি? এর মানে হচ্ছে যে আপনি ফেসবুকের কাছে, ফেসবুকে এই জন্য টাকা দিচ্ছেন যে আপনি বেশি বেশি হচ্ছে মেসেজ পাবেন। ঠিক আছে, যেন আপনার যে অডিয়েন্স গুলো আছে তারা আপনাকে বেশি বেশি মেসেজ করে, এই জন্য হচ্ছে আপনি তাকে টাকা দিচ্ছেন। এবার ফেসবুক কি করবে, ফেসবুক হচ্ছে ওইসব মানুষের কাছে আপনার একটা দেখাবে যারা আপনাকে মেসেজ করবে, যারা হচ্ছে আপনার সাথে কনভার্সনে আসবে, কনভারসেশন করবে। বুঝাইতে পারছি? টার্গেট অডিয়েন্স না, বুস্ট করবে মানে বেশি মানুষকে দেখাবে যেন আপনি মেসেজ বেশি পান, এটাই। ঠিক আছে, আচ্ছা, এরপর কি আছে, এরপর কি আছে, গেট ওয়েবসাইট পারচেস। গেট ওয়েবসাইট পারচেস মানে হচ্ছে আমি চাচ্ছি যে আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের প্রোডাক্ট গুলো আমি পারচেস করব, আমি কি করব, বিক্রি করব, তাই না? এগুলো মানুষ যেন কেনে, এটার জন্য বুস্ট করা। ওই যে অনেকে আছে না যে গেট নাও, ওইরকম দেখছেন না উপরে এই যে এখানে অ্যাড লেখা থাকে, কোথায় গেল একটা, এই সাইন আপ নাও, এই দেখেন স্পন্সর লেখা দেখছেন, এটা হচ্ছে কি, স্পন্সর লেখা থাকে অথবা বর্তমানে হচ্ছে অ্যাড লেখা থাকে। ঠিক আছে, এগুলো লেখা থাকলে মানে কি, ওরা হচ্ছে টাকা দিয়ে মানুষের সামনে আসতেছে। বুঝাইতে পারছে? মেবি আমি বুঝাইতে পারতেছি না, তাহলে আপনারা কথা বলতেছেন না পেছনের দিকে, সমস্যা কি? ঘুম পাচ্ছে? ক্লাস বন্ধ রাখবো?
আচ্ছা, এরপর কি আছে? গেট ভিডিও ভিউজ। আপনি চাচ্ছেন যে আপনার একটা রিলস আছে, যেমন এই যে আমার এই রিলস, আমি জাস্ট অন্য কিছু চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমার এটা শুধু ভিডিও ভিউ হবে। ঠিক আছে, অন্য কিছুই হবে না, জাস্ট আমার শুধু ভিউ হবে। ঠিক আছে, আমার মেসেজের দরকার নাই, আমার বেচারও দরকার নাই, আমার দরকার হচ্ছে বেশি রকম ভিউ নেওয়া। মানে কি, বেশি রকম মানুষকে জানানো। ঠিক আছে, মানুষকে জানানো যে আমার একটা প্রোডাক্ট আছে। বুঝাইতে পারছি? তাহলে আমরা এটা সিলেক্ট করব, গেট লিডস। এই যে আমরা যেগুলো দেখতেছি না, সাইন আপ, দেখছি এই যেগুলো, যে ওরা কি করছে, অ্যাড চালাচ্ছে তাই না, অ্যাড চালাইছে না, এই সাইন আপ মানে কি, ওরা হচ্ছে লিড কালেক্ট করতেছে। বুঝতে পারছেন? ওরা হচ্ছে আপনার লিড। লিড কি? লিড হচ্ছে যে আপনার যে প্রপার ইনফরমেশন যেগুলো আছে না, সেইগুলো আপনি দিচ্ছেন। লিড মানে হচ্ছে সম্ভাব্য গ্রাহক। ঠিক আছে, আপনি হচ্ছে কি, আপনার কি দরকার, সম্ভাব্য গ্রাহক দরকার, যারা হচ্ছে এই আপনার যে প্রোডাক্ট আছে, আপনার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড, তারাই তো এখানে সাইন আপ করবে, অন্য কেউ তো করবে না। আপনি চাচ্ছেন যে যারা হচ্ছে এর প্রতি ইন্টারেস্টেড আছে, তারা এখানে সাইন আপ করুক, আপনি তাদের হচ্ছে কন্টাক্ট নাম্বার নেবেন, এবার তাদেরকে আপনি ফোন দিবেন, ফোন দিয়ে যোগাযোগ করবেন। বুঝতে পারছি? ওকে, এরপর আছে হচ্ছে কল নাও। কল নাওতে হচ্ছে কি করে, আপনাকে হচ্ছে সরাসরি কল করবে, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন, সরাসরি এখানে ক্লিক করলে আপনাকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে দিবে। ঠিক আছে, গেট ওয়েবসাইট ভিজিটর। গেট ওয়েবসাইট ভিজিটরটা কি, যে আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটে জাস্ট ভিজিটর চাচ্ছেন। যে ওই যে অনেকে আছে না, ভিজিট নাও, দেখছেন এই যে এরকম অপশন থাকে, ভিজিট নাও, এরকম সিটি বাটন থাকে, সাথে এখানে স্পন্সর, মানে মানুষের সামনে যায়, মানুষ কি করে, এখানে ক্লিক করে আর ওয়েবসাইটে চলে যায়। আপনি জাস্ট ওয়েবসাইটের ভিজিটর নেবেন। ঠিক আছে, সবাই চুপ, সমস্যা বলেন। করতেছি, আমি প্রশ্নের উত্তর দিতেছি, আমি প্রশ্নের উত্তর দিচ্ছি, তো একদম পাগল হয়ে গেলে তো হবে না। আমি তো ওনারা চুপ করাই দিছি না, কারণ আমি ওনার প্রশ্ন তো বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা দেখেন, ওগুলো হচ্ছে আপনি যদি এখনই জানেন, তাহলে আপনার উলট পালট লাগবে, সিরিয়াল বাই সিরিয়াল জানেন। আচ্ছা, আমি এখান থেকে কোন গোলটা, এখন হচ্ছে আমার যে এই যে ভিডিওটা আছে তাই না, বা আমার যে রিলসটা আছে, আমি এটা কোনটা চালাইতে পারি, আপনাদের কি ইচ্ছা বলেন, আপনারা তো মার্কেটার। ভিউজ, ওকে, আমি চাচ্ছি যে গেট ভিডিও ভিউজ এইটা চালাবো। ভিডিও ভিউজ চালাইতে হলে আমার হচ্ছে এঙ্গেজমেন্ট চালাইতে হবে। ঠিক আছে, আপনাদের এখানে ভিডিও ভিউজ না থেকে যদি এঙ্গেজমেন্ট অপশন আসে, সেইটা দিতে পারেন, এঙ্গেজমেন্ট আসতে পারে এখানে। ঠিক আছে, ওকে, আমি হচ্ছে এটা সিলেক্ট করলাম, এবার আমার গোল আমি সেভ করে দিলাম। দেখেন গোলটা সেভ করার পর এখানে অনেক কিছু চেঞ্জ চলে আসছে, আসছে না, চেঞ্জ চলে আসছে এখানে, যখন হচ্ছে এখানে অটোমেটিক ছিল, এই দেখেন গেট মেসেজ একটা বেড়ে গেছে আবার। আচ্ছা, আমি গেট মেসেজ যখন দিছিলাম, একটু সেভ করি, দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে না, চেঞ্জ হয়েছে। এবার আমি যদি এখানে আমার গোলটা আমি চেঞ্জ করে ভিডিও ভিউজে নিয়ে যাই, তাহলে দেখেন এইখানেও চেঞ্জ হয়ে যাবে। কই হয়েছে, এই যে বাটন চলে আসছে, ওইটা গেট মেসেজ কি বাটন চেঞ্জ হয়েছিল, বাটনের অপশনই ছিল না, বাটনের অপশনই ছিল না, এখানে মেসেজ অপশন একদম ডিফল্ট ভাবে দেওয়া ছিল, এই দেখছেন। ওকে, আমি হচ্ছে ভিডিও ভিউজটা দিলাম, আমার জাস্ট আমি হচ্ছে ফেসবুককে বলতেছি যে আমার শুধু এই ভিডিওর ভিউ লাগবে, অন্য কিছু দরকার নাই। কেউ আমাকে মেসেজ করুক আমি চাই না, কেউ আমাকে কল করুক আমি এটাও চাচ্ছি না, বা কেউ আমার হচ্ছে প্রোডাক্ট কিনুক আমি এটাও চাচ্ছি না, আমার জাস্ট ভিডিও ভিউ দরকার। এবার ফেসবুক কি করবে, আপনার এই ভিডিওটাকে বেশি বেশি মানুষের সামনে নিয়ে যাবে, যাদের কাছে নিলে হচ্ছে আপনার ভিডিওর ভিউ বাড়বে, যারা হচ্ছে সবসময় দেখে। যেমন ধরেন আপনি এই যে এখানে ভিডিও দেখতেছেন, একটা 5 মিনিটের একটা ভিডিও দেখতেছে, 2 মিনিট পরে খুব মারামারি চলে আসছে, মানে খুব ইন্টারেস্টেড কিছু চলে আসছে, সাথে সাথে আপনার একটা চলে আসছে, কি বাধ্য হয়ে আপনার দেখা লাগবে না, উপায় আছে স্কিপ করার। ফেসবুকে দেখছেন, ফেস করছেন এরকম,
এটা হচ্ছে আপনারই কাজ, ভবিষ্যতে আপনি এই কাজ করবেন। এদের গালি দেন না ফেসবুক রে, গালি খাওয়ার জন্য প্রস্তুত হন। হ্যাঁ আচ্ছা, দেখেন আমি হচ্ছে এখানে আমার গোলটা চেঞ্জ করে দিয়েছি, তাই না? গোলটা চেঞ্জ করে দেওয়ার পরে আমার এখানে অপশন গুলো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি হচ্ছে দেখেন এখানে কি বাটন, বাটন মানে হচ্ছে যে আমার যে এখানে সিটিএ বাটন কি থাকবে। সিটিএ বাটন মানে কি? সিটিএ মানে কি? কল টু অ্যাকশন। আপনার অ্যাকশন বাটনটা কি থাকবে এটা হচ্ছে আপনি এখান থেকে দিতে পারেন। সেন্ড মেসেজ থাকবে নাকি আপনি কি যাচ্ছেন যে দেখ সমস্যা নাই, সবকিছুর সাথে সাথে অত্যন্ত আমার একটু কল দেই, মানে আমার ভিডিওর ভিউজ দরকার, আমার দরকার তো অন্য কিছু না। আপনারা দেখেন না যে ভিডিওটা চলা অবস্থায় যদি চলতেও থাকে নিচে কিন্তু একটা বাটন থাকেই, হয় সাইন আপ থাকে নয় কি বলে সেন্ড মেসেজ অথবা কল নয়, এরকম অপশন কিন্তু থাকে, তাই না? আচ্ছা, আপনি যেটা ইচ্ছা দিয়ে দিতে পারেন, তবে এগুলোর দিকে কোনো আশা রাখতে পারবেন না এখানে। বুঝাইতে পারছি? আমি নো বাটন দিয়ে দেই, দেখতে ভালো লাগতেছে না এখন, কোনো বাটন থাকবে না, শুধু ভিউজ হবে। লাভ হইলো? হইলো। অত্যন্ত যদি আমি সেন্ড মেসেজটা দিতাম তারপরেও যদি কারো ইচ্ছা থাকতো কিনার, ও তো কিনে নিত। হ্যাঁ, তাহলে আমার এটা দেওয়া উচিত না? ওকে, দিলাম। এরপর হচ্ছে আমি কানেক্ট করে দেবো আমি কোথায় কোথায় মেসেজ গুলো নিতে চাচ্ছি। মেসেঞ্জারে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে, আপনি আমি চাইলে এগুলো সবগুলো কানেক্ট করে দিতে পারি, সে আমাকে এইসব জায়গায় মেসেজ দিতে পারে। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন, অবশ্যই সেটা বিজনেস নাম্বার হতে হবে। বুঝাইতে পারছি? আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে? ওকে, এরপর এখানে কি আছে? স্পেশাল অ্যাড ক্যাটাগরি। স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা কি? এটা আপাতত অফ আছে, তাই না? এবার আমি এটাকে একটু অন করে দিই। অন করে দেওয়ার পরে এখানে কি আছে? সিলেক্ট ক্যাটাগরি। আচ্ছা, আপনি যে অ্যাডটা চালাচ্ছেন এই অ্যাডটা এই সব কোনো এই চারটা ক্যাটাগরির মধ্যে যদি পড়ে তাহলে সিলেক্ট করে দিতে হবে, আদারওয়াইজ দেওয়ার দরকার নাই। এখানে কি আছে? সোশ্যাল ইস্যু, ইলেকশন আর পলিটিক্স, মানে আপনার যে পোস্টটা আছে এই পোস্টটা কি সোশ্যাল কোনো ইস্যু নিয়ে বা কোনো রাজনৈতিক কোনো পোস্ট, যদি ওইটা হয় তাহলে আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তার মানে ফেসবুক আপনার আপনার যে অ্যাডটা আছে সেই অ্যাডটা কি করবে, যে যারা হচ্ছে এই সোশ্যাল ইস্যু বা পলিটিক্স রিলেটেড মানুষ, ও কি করবে তাদের সাথে তাদের সামনে নিয়ে যাবে। বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে আওড়া করা যে কোনো জায়গায় দেখাবে, সবাইকেই দেখাবে মিক্স আপ। এখন আমি তো আপনাদের ওই যে প্রথমেই বলছি যে আপনারা সব সময় কাজ করবেন নিশ বেসড কাজ করবেন, যে একটা নিশ বেছে নেবেন, এবার ওইটাকে টার্গেট করে হচ্ছে আপনাদের মার্কেটিং হবে। যে কোনো কাজই করবেন একটা জিনিস একদিকে ফোকাস রাখবেন। ইভেন আপনাদের মার্কেট প্লেসের যে প্রোফাইল গুলো আছে আমি বলছি যে একটা নিশ বেস সাজাবেন, ঠিক আছে? বলছি না? ওকে, এরপর হচ্ছে হাউজিং। এরপর কি? হাউজিং। দেখেন এই যে এখানে লেখা আছে ads for property listing, home insurance, motorist or other related opportunities। মানে কি এই অ্যাডটা মেটা তাদেরকেই দেখাবে বা ফেসবুক তাদেরকেই দেখাবে যারা হচ্ছে হাউজিং রিলেটেড ইন্টারেস্টেড বা জমি কেনার কথা চিন্তা ভাবনা করতেছে, বা হচ্ছে যে যারা জমি বিক্রয় করে এরকম। বুঝাইতে পারছি? খুব ভালো বুঝতেছি আমরা। আচ্ছা, এই হাউজিং রিলেটেড হচ্ছে আপনাদের যে অডিয়েন্স গুলো আছে তাদেরকে স্পেসিফিক ভাবে হচ্ছে বাছাই করার জন্য, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে এমপ্লয়মেন্ট। আপনার এই পোস্টটা যদি কোনো হায়ারিং রিলেটেড হয়, মানে আপনি হচ্ছে নিয়োগ দিতে যাচ্ছেন, ঠিক আছে, কোনো নিয়োগ রিলেটেড যদি হয় তাহলে আপনারা এই এমপ্লয়মেন্ট এটা দিয়ে দিবেন, বা আপনি কাউকে চাকরি দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন বা কোনো কাজ তাকে সাবমিট দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন, যদি এরকম হয় তাহলে আপনি কি করবেন? এমপ্লয়মেন্ট, এই স্পেশাল ক্যাটাগরিতে এমপ্লয়মেন্টটা সিলেক্ট করে দিবেন। ক্লিয়ার? বিজয়, বুঝতে পারছি? আচ্ছা, এরপর হচ্ছে ফাইনান্সিয়াল প্রোডাক্ট এন্ড সার্ভিস।
ফাইনান্সিয়াল প্রোডাক্ট এন্ড সার্ভিস, এটার মানে কি যে আমাদের যদি কোনো ফিনান্সিয়াল কোনো কারণ, যা ব্যাংকের বা দেখেন এই যেখানে লেখা আছে অ্যাডস ফর ক্রেডিট কার্ড, আপনি চাচ্ছেন ক্রেডিট কার্ড সেল করতে, লোন সেল করতে, ব্যাংক অ্যাকাউন্ট, ইনভেস্টিং, ইন্স্যুরেন্স এন্ড আদার্স ফাইনান্সিয়াল প্রোডাক্ট এন্ড সার্ভিস, যদি এরকম কোনো ফিনান্সিয়াল কোনো কিছু নিয়ে রিলেটেড হয় তাহলে আপনি এটা সিলেক্ট করে দিবেন। ক্লিয়ার? তাহলে কি কি থাকতে হবে? পলিটিক্যাল, রিয়েল এস্টেট বা হাউজিং যেটা সেটা, এমপ্লয়মেন্ট মানে হায়ারিং, আর হচ্ছে ফিনান্সিয়াল যে জিনিসগুলো থাকে, এটা টোটাল কয়টা? চারটা। এই চারটার মধ্যে যদি একটাতেও না পড়ে কোনো কিছু সিলেক্ট করা দরকার নাই, জাস্ট স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা অফ করে দিবেন। আকিদুল বুঝতে পারছেন? বুঝেন নাই? যদি এই চারটার মধ্যে কোনোটাই না হয় তাহলে ওটা স্পেশাল অ্যাড ক্যাটাগরি দেওয়ার দরকার নাই। বুঝি নাই? ওকে, এই পর্যন্ত তো বুঝতে পারছি। এই পর্যন্ত কি বুঝতে পারছি? আচ্ছা, সম্পূর্ণ বুস্টিং কি একসাথে দেখাবো নাকি ধীরে ধীরে? ওকে, আপনাদের ইচ্ছা। বাকিরা কিছু বলে নাই মানে তাদের কোনো মতামতের দাম আমার কাছে নাই। একজন বলছে, আমি তার কথাটাই শুনবো। আচ্ছা দেখেন, এরপর আছে হচ্ছে অডিয়েন্স। আপনি কোন ধরনের অডিয়েন্স চাচ্ছেন? মেয়েরাজ প্রশ্ন করছিল, স্যার আমি কি টার্গেট করে অডিয়েন্স দিতে পারবো কিনা, এটা না? এই যে এটা হচ্ছে সেই অপশন, আপনার যেটা দরকার, আপনি যাদেরকে চাচ্ছেন যে আপনার একটা দেখুক, এটা হচ্ছে সে আপনাদের কাঙ্ক্ষিত অপশন, যেখানে আপনারা, যার মাধ্যমে আপনারা টার্গেট করতে পারবেন যে আপনি কাকে চাচ্ছেন, কে আপনার অ্যাড দেখবে, কে দেখবে না। বুঝাইতে পারছি? এইটা হচ্ছে সেই জায়গা। আচ্ছা দেখেন, এখানে যদি আমি অডিয়েন্সটা সিলেক্ট করব, অডিয়েন্স প্লাস অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স থাকবে লেখা, ঠিক আছে? অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এবার আমি অডিয়েন্সটা সেট আপ করবো, এটা হচ্ছে আমার টার্গেট সেট আপ করা, ঠিক আছে? আমি অডিয়েন্সটা সেট আপ করবো। আচ্ছা দেখেন, অডিয়েন্সটা সেট আপ করার জন্য আমি কি চাচ্ছি, আমার প্রোডাক্টটা হচ্ছে মেয়েদের ফেস ওয়াশ। এবার আমি অল দিয়ে একটা চালাই দিলাম, খুব ভালো হচ্ছে না? কেন, রেজাল্ট তো ভালো হওয়ার কথা। অল দেখতেছে মানে সব মানুষ দেখতেছে, ভালো হবে না? কি করতে হবে? ওমেন, আমি জাস্ট টার্গেট করে দিলাম, শুধু আমার এই একটা মেয়েরাই দেখবে, মানে ফিমেল নামে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে তারাই দেখবে, অন্য কেউ দেখবে না। এখন যে ছেলে ফিমেল জেন্ডার সিলেক্ট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন সে দেখতে পারবেন, সমস্যা নেই। বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেল হচ্ছে আমার জেন্ডার সিলেক্ট করা। আমার একটা কে দেখবে, অথবা ধরেন আমি হচ্ছে পোলো শার্ট বিক্রি করতেছি, এবার আমি অল দিয়ে চালাই দিই, ভালো বিক্রি হবে তাই না? মেয়েরা তো কিনবে, কিনতেই পারে। দেখেন, মেয়েরা কিনতেই পারে ফেস ওয়াশ, ছেলেরাও কিনতেই পারে। কেন? তাদের বউকে গিফট করবে, তাদের গার্লফ্রেন্ডকে গিফট করবে, কিনতেই পারে। বাট তাদের কেনার পরিমাণ কিন্তু খুবই অল্প। এবার আপনি যদি ওই অল্প কয়টা সেলের জন্য আপনি যদি সব কি সমান সমান ভাগ করে টার্গেট করে নেন তাহলে তো লস না? কারণ ওই বাজেটটা আপনি যদি ঠিক মেয়েদের ক্ষেত্রে দিতে আরো বেশি বেশি পাওয়ার সম্ভাবনা ছিল না? ঠিক পোলো শার্টটাও সেম, মেয়েরা কিন্তু পোলো শার্টটা কিনতে পারে, পারে না? কিন্তু কিনতে পারলেও মেয়েরা কিন্তু সেই পরিমাণে কিনবে না যে পরিমাণ ছেলেরা কিনবে। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? তাহলে আমার টার্গেট রাখতে হবে, আমার প্রোডাক্টটা বুঝতে হবে যে আমার প্রোডাক্টটা কি রিলেটেড, এবং আমি কাদেরকে টার্গেট করব। ঠিক আছে, ছেলে নামে। আচ্ছা, অল দিলাম আমি। আমি অল দিলাম যেহেতু প্রত্যেক খাবার ছেলেরাও পছন্দ করতে পারে, মেয়েরাও পছন্দ করতে পারে, পেট ফুড না? ওকে, এজ। এবার বলেন, এই যে সব পোষা পানি পালার প্রবণতা কাদের বেশি থাকে সব সময়? মিনিমাম যাদের বয়স হচ্ছে 25 থেকে 40-এর মধ্যে যারা থাকে এরাই মোটামুটি এখন পালে, তাই না? অথবা 50। আচ্ছা, ধরেন আমার এই পোস্টটা, আমি যেটা পোস্ট নিচ্ছি সেটা হচ্ছে রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট বা হাউজিং রিলেটেড, ওই যে আমার হাউজিং আছে না, সেটা রিলেটেড। তাহলে আমি এখানে বয়সের সীমা কত কত দূর দেবো বলেন? হ্যাঁ, 18 থেকে 65 এটা থাকবে? কেন? 25-এর উপরে, 30-এর উপরে, 35-এর উপরে?
40 দেখি নিলামে উঠাইছি আমি। আচ্ছা, এরা কমসে কম 35 বা 40 উপরে থাকবে, কারণ একটা মানুষ এই এজের পরে গিয়ে হচ্ছে নিজের একটা আলাদা একটা জায়গা তৈরি করতে চায় বা বাড়ি করতে চায় বা বাড়ি কিনতে চায়। এবার আপনি কি টার্গেট করলেন যে তোর 18 থেকে 65 থাক, 18 থেকে 65 এটাই থাক, অথবা থাক হচ্ছে 18 থেকে 20 বছর বা 30 বছর। এই অডিয়েন্স গুলো খুব ভালো, খুব অ্যাক্টিভ থাকে। ভালো হবে না? খুব ভালো বিক্রি হবে জানেন। এটাই। তাহলে আপনি একদম ধরে ধরে টার্গেট করতে পারতেছেন যে আপনার কোন বয়স দরকার। ধরেন আপনি, আমি চাচ্ছি হচ্ছে যে 35 থেকে যাদের বয়স হচ্ছে 50, একমাত্র তারাই কিনতে পারবে। তারা কিনতে পারবে না, সরি, তারাই হচ্ছে আমার একটা দেখতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা দেখবে। আচ্ছা, যেহেতু আমারটা কুত্তার খাবার, আমি কুত্তার খাবার খুলি রাখি, 50 পর্যন্ত রাখি। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি যে কোন বয়সের লোক দেখতে পারবে। আমি কিন্তু একদম ধরে ধরে টার্গেট করতেছি। এখানে স্পেসিফিক হবে শুধু ছেলেরা, ছেলেদের মধ্যে হচ্ছে যাদের বয়স 18 থেকে 50 তারা। এবার আসি আমাদের প্রধান আকর্ষণ, আজকের মেলার প্রধান আকর্ষণ যেটা, সেটা হচ্ছে কি লোকেশন। সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে লোকেশন। আচ্ছা, এখানে লোকেশন দেওয়া আছে, আমি বাংলাদেশটা কেটে দেই। হ্যাঁ, এবার আমি হচ্ছে ইউএসএ দেবো না, ইউএসএ। এই ইউএসএ পুরো দেশটাকে সিলেক্ট করে নিছে, দেখছেন? আমার একটা এখন শুধু ইউএসএ তেই থাকবে। ভালো না? কিরা কয় ভালো না? তাহলে আমি কোন দেশ দেখবো বলেন? হ্যাঁ, আচ্ছা, উনি অনেক অনেক সুন্দর একটা কথা বলছে, সেটা হচ্ছে যে আমি কি পেজ ফুডটা কি ওই সাউথ আফ্রিকা গিয়ে পৌঁছাই দেবো? হ্যাঁ, বেশি কথা বলেন। মানে আমি সত্যি বলছি। আচ্ছা, দেখেন, আমি যদি বাংলাদেশ টার্গেট করি, বাংলাদেশ, তাই না? এবার বাংলাদেশ দিয়ে আমি যদি সেভ অডিয়েন্স দেই, তাহলে হচ্ছে আমার পুরো বাংলাদেশটা সিলেক্ট হয়ে যাবে। পুরো বাংলাদেশের ছেলে মেয়ে উভয়, 18 থেকে 50, এবং পুরো বাংলাদেশ লোকেশন থাকবে কি পুরো বাংলাদেশ। বাট আমি তো, আমার সার্ভিসটা কোথায়? আমি কি পুরো বাংলাদেশ দিতে পারবো? আমি কোথায় কোথায় দিতে পারি? তাহলে আমি বাংলাদেশ দেবো না, আমি দেবো হচ্ছে মাগুরা। মাগুরা খুলনা ডিভিশন, তাই না? পাইছে? এ কোথায় চলে গেছে দেখছেন? এটা মাগুরাই। আরে মিয়া কি করে, এই যশোরের এইদিকে এটা। এই যে ফরিদপুর, এই যে এখানে মাগুরা। তা এটা হইলো বলেন? আমি কি করতে পারি এখন দেখেন, আমি এটা কি করব, এই যে এখানে যাওয়ার পরে আমি সুন্দর করে জুম করব, এই যে মাগুরা চলে আসছে, দেখছেন? এবার এখানে দেখেন ড্রপ পিন নামে একটা অপশন আছে, দেখছেন? ড্রপ পিনটা সিলেক্ট করব, এই দেখছেন? এবার আমি নিয়ে যাই, কোথায় নেব? কোথায় নেব? এখানে, এখানে, এখানে নেব, এখানে নেব। এখানে দেই। ভাইনা কোথায়? এটা শিওর? শিওর তো আপনারা? দিলাম বসায় যান। দেখেন, নিয়ে নিছে। এবার আমি যেখান থেকে সিলেক্ট করছি, এইখান থেকে আশেপাশে প্রায় 16 কিলোমিটার জায়গা জুড়ে আমার এই একটা চলবে। আমি চাইলে এটা বাড়াইতে পারি। আশেপাশে প্রায় 80 কিলোমিটার ধরে আমার এই একটা চলবে, মানে টোটাল পাবনা, বরিশাল, ইভেন কি মানিকগঞ্জ পর্যন্ত প্রায় চলে গেছে। ঠিক আছে, আচ্ছা, আমার আগেরটা আমি কেটে দিই। হ্যাঁ, আগে যেটা ছিল ওটা ভালো ছিল না।
এই যে আমার যে লোকেশনটা আমি দেখছেন আমি ধরে নিলাম। এবার আমি হচ্ছে কি যাচ্ছি, এটুকুর মধ্যে কি আমি সার্ভিসটা দিতে পারবো? আমার সার্ভিসটা হবে শুধু মাগুরাতে, তাহলে আমি একটু কমাই দিই। হ্যাঁ, কত? ওকে 30 কিলো। দেখেন 30 কিলোতে আনবো, সামনে আনবো। আচ্ছা, পরে বলতেছি। হ্যাঁ সাগর, দেখেন এই যে 80 পর্যন্ত, 80-র উপরে যদি যাই আমি দেবো, যাবে অবশ্যই যাবে। এটা হচ্ছে লোকেশন বেস। লোকেশনটা যদি ওইরকম জায়গা হয়, দেখবেন এমনও জায়গা আছে যেখানে আপনার 50 কিলোমিটার উপরে যাচ্ছে না, আবার কোথাও আছে 135 কিলো চলে গেছে। কারণ হচ্ছে লোকেশনের ই অনুযায়ী, ডিমান্ড অনুযায়ী। আচ্ছা যাই হোক, আমি কি করব দেখেন, আমার যে লোকেশনটা আছে আমি এটা হচ্ছে একটু কমাই দেব, আমি শুধু মাগুরাতে বিক্রি করব। 16 কিলো থাকবে। এই যে 2 কিলো, এ পর্যন্ত থাক। 10 কিলোমিটার আশেপাশে, মানে এখান থেকে 10 কিলো, এদিকে 10 কিলো, এরকম ভাবে থাকবে। ঠিক আছে, এই সেন্টার থেকে আশেপাশে টোটাল 10 কিলোমিটারের মধ্যে আপনার এই একটা চলবে। ওকে দিলাম, 15 কিলোই থাকলো। এবার চলেন আমরা একটু মজার জিনিস দেখি, সেটা হচ্ছে সমস্যা। আচ্ছা, একটু দেখি আমরা। হ্যাঁ, একটু ভালো মতো বোঝার চেষ্টা করি, আশা করি বুঝে যাব। ধরেন এইটা হচ্ছে আমার লোকেশন, এটা হচ্ছে আমার কি মাগুরা, ঠিক আছে। আমি দিচ্ছি আশেপাশে কত, একটা অ্যাপ চালাইছি আমি হচ্ছে, পোস্ট করছি একটা হচ্ছে কত 15 কিলোমিটার, একটা নিচে হচ্ছে 30 কিলোমিটার। অনেক সুন্দর রাখতে পারি, দেখছেন। এবার এগুলো কি, ধরেন এগুলো হচ্ছে আমার অডিয়েন্স, ঠিক আছে। সাপোজ ধরেন এগুলো হচ্ছে আমার অডিয়েন্স। শহরের দিকে মনে হয় maybe একটু বেশি থাকে। সে যাই হোক, এবার দেখেন এই যে অডিয়েন্সটা, তাই না, এখানে আমার পুরো অডিয়েন্স, আমি হচ্ছে একটা হচ্ছে 30 কিলোমিটার নিছি, একটা হচ্ছে 15। এবার আমার একটা একটু খেয়াল করবে, দেখেন সবাই, আহ আজকে যারা বোঝা মানে ক্লাসে মনোযোগী না, আমি দেখতেছি কিন্তু তাদেরকে আমি ভুল করেও কিছু বলতেছি না, কেন বলেন তো? আল্লাহর নামে ছেড়ে দিছি, বিশ্বাস করেন। আমি আল্লাহর নামে ছেড়ে দিছি। তোরা ভাই চাইলে শিখলে শিখ, না চাইলে না শিখ। এখানে কিছু বলার নেই। আচ্ছা দেখেন, আহ আমি যদি এখানে 15 কিলোমিটার দেই, আমার বাজেট ধরেন হচ্ছে কত, $20 একটা বাজেট নিলাম আমি, ঠিক আছে। $20 একটা বাজেট। এবার এই $20 আমি যদি এইটা সিলেক্ট করি,
এইটা সিলেক্ট করি, তার মানে হচ্ছে আমি বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারবো, তাই না? বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবো, কিন্তু আমি তাদের সামনে খুব কম সময় থাকবো। কিন্তু আমি যদি এই 15 কিলোমিটারের মধ্যে থাকি, একজনের কাছে আমি 2 বার 3 বার করেও যাইতে পারি, কারণ আমার বাজেট সেম, বাট লোকেশনের পরিমাণ কম। এখন আপনারা দেখবেন যে একটা জায়গায় যদি আপনি কি বলে, আপনি যদি একজন মানুষের সাথে 1 দিন দেখা করেন, 2 দিন দেখা করেন, 3 দিন দেখা করেন, আর একজনের সাথে জাস্ট 1 দিন দেখা করছেন, এখন বলেন এখানে কার সাথে সম্পর্কটা ভালো হবে? যে আপনাকে চা খাওয়াইছে তার। একজনের সাথে 3 দিন দেখা হয়েছে, কোনদিন চা খাওয়ায় না, বাট 1 দিন দেখা হয়েছে, চা খাওয়াইছে, তাই না? আচ্ছা, প্রবাবলি আপনি যদি কখনো কোনো প্রোডাক্ট কেনেন বা প্রোডাক্ট কেনার জন্য চান, যখন ওই প্রোডাক্টটা আপনার সামনে বেশি বেশি আসবে, আপনার কিন্তু ওটার প্রতি আলাদা একটা ইন্টারেস্ট হয়ে যাবে অলরেডি, ঠিক আছে? বাট আপনি জাস্ট একবার গেলেন, তাহলে লাভ আছে? তাহলে লোকেশনটা কি আমাদের কম দেওয়া উচিত না বেশি দেওয়া উচিত? কম দেওয়া উচিত। আচ্ছা দেখেন, এবার আমরা এখানে যাই, আমরা এখানে একটু টার্গেট করব শুধু হচ্ছে শহরটাকে, হ্যাঁ? ধরেন আশেপাশের 7 কিলোমিটারের মধ্যে আমি একটা চালাচ্ছি, ঠিক আছে? এবার আমি এখানে টোটাল 30 কিলোমিটার না দিয়ে আমি চাচ্ছি যে আশেপাশের যে জেলাগুলো আছে, আমি চাইলে এখানে সার্ভিসটা দিতে পারি। আমি ফরিদপুরেও শহরেই চালাবো, ঠিক আছে? এবার আমি এখান থেকে হচ্ছে ঝিনাইদহ শহরে চালাবো। এবার বলেন আমার আগের রেজাল্টটা কি ভালো আসবে না এই রেজাল্টটা ভালো আসবে? কেন? ওইখানে তো ভালো হতো না, 30 কিলোমিটার জুড়ে অ্যাড চলতো, সাথে হচ্ছে আমার বাজেটটাও ছিল ভালো, বেশি মানুষ দেখতো, ভালো হইতো না? আমার এইখানে, তাও আবার দেখেন এইখানে 7 কিলোমিটারের মধ্যে শুধু কি আচ্ছা ছেলে দিয়ে দিই, শুধু ছেলেরা দেখতে পারবে যাদের বয়স 18 থেকে 50-এর মধ্যে আছে তারা, বুঝতে পারছেন? কত ডিটেইল ভাবে আমি তাদেরকে টার্গেট করতেছি, বুঝতে পারছেন? একদম আল্লাহর নামে ছেড়ে দেই না আমি। এখন ধরে ধরে আমি যে ঘুমাচ্ছি, আমার ধরে ধরে চোখ দিয়ে দেখতেছি আমি ঘুমাচ্ছি, আমি কিছু বলতেছি না। বোঝা গেছে বিষয়টা? তাহলে আমি একদম ডিটেইলসে টার্গেট করতে পারতেছি না? আচ্ছা, আরো ডিটেইল টার্গেটিং দেখেন, ব্রাউজ করব, এইখানে হচ্ছে এই যে এখানে তাদের হচ্ছে ইন্টারেস্টটা কেমন হতে পারে, এগুলো আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন। এই যে এখানে দেখেন ডিটেইল টার্গেটিং লেখা আছে, আমি আর তখন কি করলাম, ডিটেইলেই তো টার্গেট করলাম, তাই না? এবার আরো ডিটেইলস, আচ্ছা এখানে চলে গেছে, লোকেশনটা চলে গেছে, আমি সেভ করি নাই তো। আচ্ছা, এই যে এখানে দেখেন লেখা আছে ডিটেইল টার্গেটিং, ঠিক আছে? এখানে আমি ব্রাউজ করব, ব্রাউজ করার পরে দেখেন ডেমোগ্রাফিক অনুযায়ী তাদের কি হতে পারে বা ইন্টারেস্ট কি, বিহেভিয়ার কেমন হবে, সব কিছু আপনারা সিলেক্ট করে দিতে পারেন একদম আরো ডিটেইল ভাবে। এই অপশনটা আগে ছিল না, এখন আসছে, ঠিক আছে? আচ্ছা, আমি কি যেন বিক্রি করতেছি, সমস্যা নাই, সমস্যা নাই, সবাইকেই দেখাবে আর, বোঝা গেছে? সবাইকে একটা দেখাবে। এবার আপনি ভাবেন যে সবার কাছে যাবেন নাকি যারা হচ্ছে আপনার টার্গেট তাদের কাছে যাবেন, চিন্তা আপনার। আচ্ছা, এই যেগুলো দিয়ে আপনার হচ্ছে একদম কি বলে ডিটেল, ধরেন আমারটা হচ্ছে জিম রিলেটেড, তাই না? অথবা আমি হচ্ছে আহ কি বলছে আমার যে পোস্টটা, এটা হচ্ছে বিবাহ বা এরকম কিছু আছে না, পেট, তাই না? আমি এখানে কোনটা দিয়ে হবিস এন্ড অ্যাক্টিভিটি, হ্যাঁ এটা তো শখের বসে, তাই না? এই যে পেট অ্যানিমেল চলে আসে, দেখছেন? এবার এগুলোর মধ্যে কি ডগ, এই যে ডিটেল, দেখছেন? অথবা কারো ডগ পছন্দ না, কারো ক্যাট পছন্দ, আমি তাহলে ডগ ক্যাট দুইটাই দিয়ে দিলাম, ঠিক আছে? এবার হ্যাঁ হ্যাঁ, পেট ফুড সাপ্লাইস ওকে দিলাম, যান। আর কিছু? র্যাবিট, র্যাবিট দিয়ে দেই, কেন?
তারে দেখাবে না। যার আমি একদম ডিটেইলসে কেন টার্গেট করতেছি, আমি যদি এখানে টার্গেট না করে অল ওভার বাংলাদেশ দেখাইতাম তাহলে আমার পুরো বাংলাদেশ আমার একটা চলতো না। পুরো বাংলাদেশে মেয়েটা যারা যারা ভালো মনে হলো তার কাছে দেখাইতো, তো ওইটাতে আমার লাভ আছে। বোঝা গেছে বিষয়টা? ওকে, এবার আমি হচ্ছে ক্লজ দিয়ে কি করব, আর ইউ শিওর ইউ হ্যাভ ফিনিশড এডিটিং ইউর অডিয়েন্স। ওকে, কনফার্ম করে দিলাম আমার অডিয়েন্সটা সেটআপ হয়ে গেছে। ঠিক আছে, যাদের হচ্ছে দেখেন এই যে কোথায় গেল লোকেশন, এখানে সেভ করে ঘোড়ার ডিম। আচ্ছা আপনারা করে নিন, আপনারা করে নিন, আমি করতে পারবো না। ঠিক আছে, এরপর এখানে কি আছে, পিপল ইউ চুজ ফর টার্গেটিং, মানে এটা কি আপনি টার্গেট করছেন এটা নাকি মেটার কাছে ছেড়ে দেবেন? আমি বললাম এত ডিটেইলস ভাবে আপনি টার্গেট করলেন, আপনি কি তার কাছে দিয়ে দিবেন? তাহলে আপনার কাছে থাকুক, কি বলেন, আপনারটাই থাকুক। এই দেখেন মাগুরা খুলনা ডিভিশন চলে আসছে। ঠিক আছে, ওকে, এরপর কি আছে, ট্রান্সপারেন্সি, এটা থাক, ডিউরেশন, বাজেট। আচ্ছা দেখেন এই যে এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের বাজেটটা সেট করতে পারবেন। ঠিক আছে, আপনার অ্যাডের জন্য কয় ডলার, ধরেন আমার অ্যাডের জন্য হচ্ছে $20 না, এই যে $20 দিয়ে দিলাম। দেখেন এই $20 দিলে আমাকে কি বলছে, এস্টিমেটেড 16.3, মানে 16,000 থেকে 30,000 ইমপ্রেশন প্রতিদিনে ও আমাকে দেবে। ঠিক আছে, আমি কিন্তু এখনো ডেট ঠিক করে নাই। আচ্ছা আমি রান অ্যাড কনসিস্টেন্সি, ঠিক আছে, চুজ ডেট, আমি এখানে ডেট দেব 7 দিন। ঠিক আছে, 7 দিন, ইন ডেট, কবে শেষ হবে, আজকে থেকে শুরু হলে কবে শেষ হবে, 20 তারিখে। আচ্ছা আমি চাচ্ছি 20 তারিখে শেষ হবে। কেন, আজকে কয় তারিখ, 12 তারিখে 8 দিন তো হবে, 20 তারিখে শেষ হবে। হ্যাঁ, আপনি 20 দিন চাচ্ছেন না, 20 তারিখ পর্যন্ত চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে আপনার পুরো একটা 20 তারিখ পর্যন্ত আপনার একটা চলুক, তার মানে আপনার 8 দিনই তো হচ্ছে টোটাল দিন। ঠিক আছে, ওকে, 20 তারিখ পর্যন্ত চলতেছে, চলতে থাক। আমার বাজেটটা আমি এখান থেকে সেট আপ করে দেবো, চাইলে আপনি আপনার কারেন্সিটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। এখানে অনেকের বিডিটি আছে, অনেকের অন্য কিছু আসে, আপনারা সবসময় ইউএসডি রাখবেন। ঠিক আছে, ইউএসডি রাখবেন মানে কথা শেষ, বাংলা টাকা দেখার দরকার নাই। হ্যাঁ দেবেন, আপনি দেন, আপনি সরাসরি ইউএসডি রাখবেন, অন্য কোনো কথা নাই। হ্যাঁ যেমন দেখাবে তেমন কাটবে। আচ্ছা এই পর্যন্ত কি বুঝতে পারছি? এটা যদি না বুঝি আমরা আবার যখন অ্যাড ক্যাম্পেইন দেখবো, অ্যাড ক্যাম্পেইনে গিয়ে দেখবো তখন। ঠিক আছে, ওকে, এরপর আসি হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্ট মানে কি, প্লেসমেন্ট মানে হচ্ছে জায়গা, আপনার এই অ্যাডটা কোন জায়গায় দেখানো হবে সেটা। আপনি কি এটা বন্ধ রাখবেন, নিজের মতো দেখবেন, নাকি ওর কাছে ছেড়ে দেবেন? হ্যাঁ আচ্ছা আমি চাচ্ছি এটা অফ রেখে আমি শুধু হচ্ছে ফেসবুকে, শুধুমাত্র ফেসবুকে দেখাবো, শুধু ফেসবুকে চলবে। কারণ বেশি প্ল্যাটফর্মে চললে আমার কি লস না, আমার লস না, যে বেশি প্ল্যাটফর্মে চলতেছে, ইনস্টাগ্রামে চলতেছে, মেসেঞ্জারে চলতেছে, তো সব জায়গায় তো আমি আর পাচ্ছি না, আমি জাস্ট ফেসবুকে রেখে দিলাম। আচ্ছা এইসব প্রশ্নের উত্তর আমরা একদম ক্যাম্পেইনের সময় দেবো। বুঝে নেই আপনার কথা, প্রতি, হ্যাঁ ইমপ্রেশন পার ডে। আচ্ছা ইমপ্রেশন কি এটা কি আমরা জানি? হ্যাঁ ইমপ্রেশন হচ্ছে, আচ্ছা এই যে পোস্টটা আমার সামনে আসছে না, এই পোস্টের হচ্ছে একটা ইমপ্রেশন, একটা রিচ হয়েছে। ঠিক আছে, এই পোস্ট আমার সামনে আসছে, এই পোস্টের একটা ইমপ্রেশন, একটা রিচ হয়েছে।
এবার আমি স্ক্রল করতে 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 এক সময় রিফ্রেশ দিয়ে আবার আমার সামনে এই পোস্টটা আসছে, আবার আমার সামনে এই পোস্টটা আসছে। এবার এ শুধু একটা ইমপ্রেশন পাবে, রিচ পাবে না। রিচ একবারই হবে। আমি যখন প্রথমবার দেখবো তখন সেটা রিচ, আর যতবার এটা আমার সামনে আসবে তখন হচ্ছে এটা আমার ইমপ্রেশন। বুঝতে পারছেন? তার মানে 16,000 জন মানুষ আপনারা দেখবে না, 5 জন মানুষই 16,000 বার দেখতে পাবে, সমস্যা নেই। দুইটা অ্যাকাউন্ট আপনি অ্যাড চালাচ্ছেন কোনটা? ওভারঅল সব মিলে, ওভারঅল সব মিলে আপনাকে এই রেজাল্টটা দেবে। বুঝতে পারছি? দুইটা অ্যাকাউন্ট মিলে না তো, এটা হচ্ছে প্লেসমেন্ট, জায়গা। অ্যাকাউন্ট বলেন কেন? ঠিক আছে, আচ্ছা আমি চাচ্ছি শুধু ইনস্টাগ্রামে থাকবে, থাক। ইনস্টাগ্রাম পেড মার্কেটিং বুঝতে পারছেন? আমি বলছিলাম পেড মার্কেটিং বাকি আছে। এই যে ইনস্টাগ্রামে আমি জাস্ট সেটআপ করলাম, দিয়ে দিলাম, হয়ে গেছে। ঠিক আছে, ওকে। আচ্ছা আমরা হচ্ছে ফেসবুকে রাখলাম, এরপর হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধাপ সেটা হচ্ছে পেমেন্ট মেথড। এখান থেকে আপনাদের কার্ডটা দেবেন, কার্ডটা অ্যাড করে দেবেন, হয়ে যাবে। এই যে এখানে যাবেন, অ্যাডে যাওয়ার পর হচ্ছে আপনি এখান থেকে আপনার কার্ড কোনটা সেটা সিলেক্ট করতে পারেন, যে পেপাল হবে নাকি ডেবিট কার্ড হবে। এটা নিয়ে নেওয়ার পরে হচ্ছে আপনি নেক্সটে দিয়ে দেন। এবার কার্ড নাম্বার, কার্ডের নাম, নাম্বার, ডেট আর হচ্ছে সিভিভি নাম্বারটা দিয়ে দিবেন, সেভ করে দিবেন। অটোমেটিকলি আপনার অ্যাকাউন্ট থেকে $20 কেটে নেবে। স্যার কার্ড যদি হবে